খাওয়া দাওয়া করলেন, কেমন লাগবে? এটা হচ্ছে যে সচরাচর আপনি বাচ্চাদের খেলার কোনো সরকারিভাবে ওই রকম কিছু নেই। তো এইগুলিতে যখন একটা ফ্যামিলি তার সন্তানদের নিয়ে আসার পর দেখবেন যে বিভিন্ন রাইড পায়, এই রাইডগুলিতে বাচ্চাগুলো উঠতে পারে। আবার বাচ্চাদের মেধা বিকাশের জন্য সবসময় আপনি যখন এই বিভ্রাট পার্ক বিভিন্ন জায়গায় যখন ঘুরাইবেন তখন তাদের মেধাটা কিন্তু মাথাটা খুলে যায়। তো এইটা হচ্ছে আমি বলবো যে যেসব অভিভাবক আছে তাদের সন্তানদের নিয়েই বেশিরভাগ আসা উচিত। মেলা নিয়ে অনেকে দেখছি, অনেকেই অনেক বাজে মন্তব্য করি, মেলার বাইরে ভিড় হয়, এটাই বুঝতে পাইছি। কিন্তু আমি বলবো এটা মেলা, এরকম মেলা বাণিজ্য মেলাগুলো হওয়া উচিত। পাশাপাশি আমাদের সাংস্কৃতিক মানুষগুলোর জন্য ব্যবস্থা রাখা উচিত। শুধু রাইডে আপনি বিক্রি করবেন, সরাসরি দর্শকদের বিনোদন দিবেন না, আমরা যারা সেলিব্রিটি আছে আমাদের আনবেন না, এটা হয় না। বিনোদন ছিল আসলে, মানুষ মানববন্ধন করার কারণে বিনোদনটা বন্ধ। আচ্ছা, অনেকদিন যাবত আপনাকে চলচ্চিত্রের কোনো মুভিতে দেখতেছেন না, নেক্সটে কোনো মুভি আছে কিনা সে বিষয়ে একটু জানাবেন। চলচ্চিত্রে আমি নেই, এটা বললে ভুল হয়। এই গত 2 সপ্তাহ আগেও একটা ছবি রিলিজ পেল, স্বপ্ন থেকে রাজকন্যা। এখন ভাই ছবিতে যদি আমাকে বেনিফিট দেওয়া হয় আমি ছবি করার জন্য রাজি আছি। আর আপনি যদি আমাকে টাকা না দিয়া আপনি যদি আমাকে ডাকেন তাহলে তো ভাই হবে না। আমার তো আগে আমি সিঙ্গেল ছিলাম, আগে আমি নর্মাল ছিলাম, সেই জন্য আমার খরচ কম ছিল। এখন তো আমার ফ্যামিলি আছে, তো ফ্যামিলিও তো আমার অনেক কম। তো ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমার চলতে হয়। ওই প্রিফারেন্সটা যদি চলচ্চিত্র আমাকে দেয় বা টাকা পয়সা যদি আমাকে দেয়, আমি সিনেমা করার জন্য রেডি আছি। শুধু আমি বললাম তো, আমি এমন একজন কমেডিয়ান যে বিশ্বের যে কোনো কমেডিয়ানকে যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে একাকার করে দেওয়ার কথা। তা আপনারা আমার কন্টেন্টগুলো দেখেন ইউটিউবে, আমার ফেসবুকে, আমি কিন্তু সেই বর্তমানে আপনার চলচ্চিত্রের চাইতে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আমি অ্যাক্টিভ হয়েছি কারণ আমি জানি ইন ফিউচারে আমাদের চলচ্চিত্র কোথায় যাবে। আমি এইটুকু বুঝি তো, কারণ আপনি যদি ডেইলি আপডেট হতে পারেন, আপনি একজন সেলিব্রিটি, দেন ইউ উইল সাকসিডেড টু। যদি আপনি ডেইলি আপডেট হতে পারেন, আর যদি আপনি আপডেট না হয়ে লোডেড হয়ে যান, আপনি দেখবেন যে আমার কিন্তু দেখবেন 6টা ইউটিউব চ্যানেল, 6টা ফেসবুক পেজ। এটা কেন? কারণ আমি আপডেট হয়েছি বলে আমি সোশ্যাল সাইটে ডাইরেক্ট মুভ করছি। আমার ইউটিউব চ্যানেল মিলিয়ন প্লাস, আমার ফেসবুক পেজ মিলিয়ন প্লাস। তাইলে এটা আমি আপডেট হয়েছি বলে এটা আমি আপডেট আমরা দেখি প্রত্যেকটা কন্টেন্টের নতুন মুখ, এটাই কি আপডেট? না, আমি সচরাচর আমি তো বেশি মারামারি ফাটাফাটি কাটাকাটি খুশি আর আমি বেশি করি। এবং ও যে এত পপুলার, এই মেলাতে না আসলে আর বুঝতাম না। আমি এতদিন ভাবি নাই যে ও এত পপুলার। তো মেলাতে আসার পর ওর ফ্যান ফলোয়ার দেখে আমি তো একটু স্টুডেন্ট হয়ে গেছি। আগেও বললাম তোমার তো অনেক ফ্যান বেড়ে গেছে, তা আসলেই ফ্যান বাড়ছে। ওর ফ্যানে কি বাতাস দিচ্ছে মনে হয়? বাতাস ফ্যানেরা দিচ্ছে, বুঝে যাচ্ছে। আপনার একটু সব থেকে মজার বিষয় হচ্ছে ও আগে ঢুকে গেছে। আমার মাস্ক করা ছিল আর ফোনে কথা বলতেছিলাম, আমাকে মেলায় হচ্ছে এভাবে আটকাচ্ছে, যাওয়া যাবে না। মাস্কটা খুলে বললাম চিনেন, ওই আপু আগে বলবেন না। সব থেকে বড় পাওয়া হচ্ছে এটা। মেলা আপনাকে কেমন লাগছে? না ভালো, অনেক স্টল দিচ্ছেন, রাইডগুলো আছে, তো ভালো ভাই। এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। একটা মেলা, এই মেলা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সাংস্কৃতিক ধারক বাহক। আমরা শৈশবে মেলা থেকে গেছি, যাই নাই, মেলাতে গিয়ে এটা মাটির ব্যাগ কিনছি, টমটম গাড়ি কিনছি, হ্যাঁ। কিন্তু এটা আমাদের ঐতিহ্য, ভিলেজ ফেয়ার, আর এটা হলো শহরের ফেয়ার। তো এটা দরকার আমাদের, এটাকে অন্যদিকে নেওয়ার কোনো হয় না। যারা আয়োজন করছে মেলা কমিটির উদ্দেশ্যে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি মেলা কমিটিকে। মেলা কমিটির সাথে সংশ্লিষ্ট তাদেরকে, তারা অবশ্যই সংস্কৃতি, তারা অবশ্যই আমাদের সন্তান থেকে শুরু করে প্রতিটি অভিভাবককে ধারণ করে এবং তাদেরকে মডিফাই করার জন্য ওনারা মেলার আয়োজন করেছে। ওনাদের স্যালুট দিব, নট অনলি থ্যাঙ্কস, স্যালুট দিব। মেলা করা উচিত আপনি বলে মনে করেন? মেলা আবার বেশি করলে আবার কেমন দেবে, তবে 2-3 বার হলে বেটার হয়। আচ্ছা, দর্শকদের একটাই হচ্ছে কমপ্লেন যে উঠাও বাচ্চা কেন আনা হয়নি মেলায়, এই বিষয়ে কিছু বলেন। এইখানে আমি একটা কথা বলি আপনাকে, লাখ বাই চান্স ভাগ্যকে আপনি কিন্তু আলাদা করে নিতে পারবেন। মহান রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষকে পাঠাইছে, সবাই কি কোটিপতি হয়েছে? সবাই কি 1000 কোটিপতি হয়েছে, 100 কোটিপতি হয়েছে? না। উঠাও বাচ্চা হচ্ছে, এটা হচ্ছে একটা লাকি বটন।
লাকি 7 বলে একটা কথা আছে। তো এইখানে দেখবেন যে আপনি 20 টাকা দিয়ে একজন একটা টিকিট কিনে একটা বাইক পাইছে বা প্রাইভেট এই কার ভাই, পাইছে, কোন ভেতরে ঢুকেন না। চেন পাইছে, ডিফারেন্ট পুরস্কারগুলো দিয়ে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে। এইটা অনেকেই নেগেটিভলি নিচ্ছে, কিন্তু আমি বলবো এটা ওনাকে একটু পিছনে এটা হলো আসতে ভাগ্য পরীক্ষা। ভাগ্য পরীক্ষা এভাবেই করতে হয়। আচ্ছা, মেলায় যে ঘুরলেন, ভাবির জন্য কিছু কিনছেন কি বা কিছু কিনে দিলেন মেলায়? সে সবচেয়ে বেশি পছন্দ করে আচার। আচারের পাশে আমরা এখন ইয়ে করছি, আচার হলে এমনি দিই। আমাদের তো বেসিক্যালি কোনো কিছু খাইতে হয়, কিনে খাইতে হয় না, খাওয়ার জিনিসগুলো জমাই দেয়। ভাইয়া কি এখন কি ঢাকা থেকে ট্রাভেল করে আসছেন আমাদের বগুড়া মেলা দেখতে? হ্যাঁ, নাকি বগুড়ায় আজকেই আসছি বগুড়াতে। এই ভোরেই নামছি, আবার আগামীকাল চলে যাব। বগুড়াটাকে আমি ধারণ করি আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার ঐতিহ্যে। আপনি কি ডিরেক্ট চলে আসছেন এই মেলায় নাকি কোনো জায়গায় শেষ করে? না, মেলাই মানে শুধু মেলায় না, আমার এখানে আমাদেরও বাড়ি তো পাশেই। মানে সব সময় আপনার ধামাকাগুলো দেখার জন্য কোন পেজটা পাবলিক ফলো করবে? হ্যাঁ, চিকন আলী ফিল্ম অ্যাক্টর আর ইউটিউব চ্যানেল এই দুইটা ফলো করলে ধামাকা দিই। আগামীতে দর্শকদের আপনি কি উপহার দিতেন? আমি তো একটা ছবি ডিক্লেয়ার দিয়ে রাখছি, ওইটা ছবির নামও ধামাকা। এটা আমি ধুমধুমার একটা অ্যাকশন, ফুল তামিল তেলেগু স্টাইলে যে ছবিগুলো আমাদের এই জেনারেশন দেখে, নায়ক হিসেবে ছবি করি। ওই ছবিটির নাম হচ্ছে ধামাকা। অ্যাকশন, পুকুর অ্যাকশন, হেভি ড্যান্সিং মুভি হবে। আমি তো নাচের সব এক্সপার্ট, আপনারা জানেন, ফাইটের ব্যাপার না, অভিনয় তো জানেনই আমি কেমন অভিনয় করি। তা আমি এখন বর্তমানে যে সিএমআর টিভিতে নাটকগুলো দিচ্ছি ড্রামাটিক, এইগুলি তো মানুষ দেখছেই, অ্যাকসেপ্ট করছে। তো আমি নায়ক হিসেবে একটা মুভি করছি, মুভিটার নাম হচ্ছে ধামাকা। এখন প্রযোজকের অপেক্ষায় টাকাওয়ালা যারা আছে তারা আসে, একটা সিনেমা বানায়, মানুষকে দেখানো। ছবি তো শুটিংই করলাম না, প্রযোজক আসুক। এখানে ছবিতে যে কম করলে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা খরচ হবে, সেই প্রযোজক লাগবে। ছবি তো আর আমরা নিজেরা প্রযোজনা করি না, এটা প্রযোজক থাকে। টাকাওয়ালা যিনি উনি আসতে হবে। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে ছবি করতে রেডি, সালমান খানকে নিয়ে রেডি হয়, শাকিব খানকে নিয়ে। যেমন আমি চিকন আলী যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, তিনি আসবেন আমার কাছে যে চিকন আলীকে নায়ক হিসেবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার দাওয়াত রইল আমাদের বগুড়ায় এসে মিষ্টি খাওয়ার।